আল্লাহ ইজ্জত এত বাড়ায় দেয়। যুবক কান খাড়া করে শোনো, দিলের কান লাগায় শোনো, মোবাইল থাকলে রেকর্ড করে নাও। বুখারীর হাদিস। কোন জায়গার হাদিস? আজকাল তো কিছু টুনু মুন্সির আবির্ভাব হয়েছে। টুনু মুন্সি চিনেন? জীবনে মাদ্রাসাত পড়ে নাই, ওই টিভি কোন কায় কি কইছে ওর কথা শুনি এখন কছে আমরা কওমি মাদ্রাসার হুজুরের আলাপ না শোনো, আমরা কোনো কিতাব টিতাব না শোনো, আমরা বুখারীর হাদিস শোনো। কথা কয় না, কথা কয় না। তো ওই জন্য একটু নামটা বলে দিলাম। বুখারীর হাদিস। কোন জায়গার হাদিস? বুখারীর হাদিস। বুখারীর হাদিস। তিনটি যুবক। কয়টি যুবক? জোরে বলেন। হাত উঁচু করে দেখান, হ্যাঁ উঁচু করে দেখান। কয়টি যুবক? কয়টি যুবক? আর একবার, আর একবার জোর হলো না। নারায়ে তাকবীর। আমি যুবকদের বিষয়টা এই জন্য নিয়ে আসলাম যে যুবক বয়সে যদি আল্লাহকে ভয় করে আল্লাহর ওলি হতে পারি তাহলে আর কোনো সমস্যা নাই। ঠিক কিনা বলেন? আজকে যুবকরা মাদকাসক্ত হয়ে গেছে। কিবা ট্যাবলেট কয় বাবা নাকি? হ্যাঁ ইয়াবা। মুই না জানো ভাই, মুই না চেনো। কি ট্যাবলেট? ইয়াবা। হ্যাঁ, হিরোইন, গাঁজা, মদ। যুবক মানুষ মদ এমন খাওয়া খাইছে, রাস্তা দিয়ে হাঁটেছে, পাশে পেশাব করিবার বসছে ডেনে, ডেনত বসিয়া কইছে তুই তো তিস্তা নদী, এটি কেমন করে আসিল? ঠিক কিনা বলে? আমাদের ঢাকায়, পুরান ঢাকায় একটা ঘটনা ঘটছিল। দুই বিয়ে মদ খাইছে, এমন খাওয়া খাইছে, এখন এক বিয়ে আর এক বিয়ের বিয়ান আহেন যাই আপনার আউগা দিয়াহি। এটা ঢাকায় ভাষা। আহেন যাই আপনাকে আউগা দিয়াহি। তো এই বিয়ে ওই বিয়েকে আগিবার দিবার গেছে, অনেক দূর গেছে, যাই আবার ওই বিয়ে আবার এই বিয়ে কয় বিয়ান আহেন যাই আপনাকে আউগা দিয়াহি। একবার ও পাকে থেকে এ পাকে আসে, একবার এ পাকে থেকে ওই পাকে যায়। রাত শেষ হয়ে গেছে, বিয়ে আর কাউ কোনো বিয়েকে আগে দিবার পারে নাই, এমন খাওয়াই খাইছে। আমার ভাইরা, কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? মদ খাওয়া হালাল না হারাম? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? মদ খাওয়া যাবে না, নির্দেশ কার? নির্দেশ কার? তো আল্লাহর নির্দেশ মানার মধ্যে, নিষেধ মানার মধ্যে শান্তি না অশান্তি? আর আল্লাহর নির্দেশ মানাটাই হলো আল্লাহকে ভয় করা। কথা বলেন ঠিক কিনা? তো তিনটি যুবক রওনা দিয়েছে। একজন ব্যবসায়ী, একজন এই চাকরিদার, আর একজন ব্যক্তি কোন এক কর্ম করে। তিনজন যুবক রওনা দিয়েছে। খুব খেয়াল করেন যুবক, খেয়াল করেন। তিনটি যুবক রওনা দিয়েছে। এমন ঝড় তুফান শুরু হয়েছে যেমন আজকে কিশোরগঞ্জ হয়েছে। এরপরে আমি জিজ্ঞাসা করলাম কি অবস্থা? কয় হুজুর এ পাকে কোনো বৃষ্টি নেই। কিশোরগঞ্জে যখন বৃষ্টি শুরু হয়েছে, এমন ঝড় তুফান, কে কোথায় পালাইবে, দোকান টোকান থুয়ে দৌড়। তো এই যুবকরা দেখতেছে এমন জোরে বাতাস শুরু হয়ে গেছে, এমন ঝড়। যুবক তিনটি উপায়ন্তর না পেয়ে, যুবক তাকওয়ার কথা বলছি, আল্লাহর ভয়ের কথা বলছি। আমাদের ওস্তাদরা বলে দিয়েছেন বাবা হক কথা বলবা, হক কথায় রং ঢং কম থাকবে কিন্তু বরকত বেশি আসবে। যুবক চলিবে কি চলিবে না? হকের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে কারা কারা আছো আল্লাহকে ভয় করার পক্ষে? দুহাত তুলে দেখাও তো বাপ ভাইরা। লিল্লাহে তাকবীর। হাত নামান। চমৎকার আলোচনা, একটু সময় দেওয়া লাগবে ভাইয়া। রাজি আছেন না ভাইয়া? তাহলে আর একবার কোন আল্লাহু আকবার। কয়টি যুবক? তিনটি যুবক রাস্তার পাশে গর্ত পেয়েছে। গর্ত চিনেন তো? গর্তের মধ্যে ঢুকে গেছে। বৃষ্টি থামলে, ঝড় তুফান ঝড়ি থামলে গর্ত থেকে বেরিয়ে যাবে, কিন্তু আল্লাহর ফয়সালায় সবচেয়ে উত্তম ফয়সালা গর্তের ভিতর প্রবেশ করা। যাহামাত্র প্রবেশ করেছে, বাতাস এত জোরে এসেছে, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই গর্তের মুখে বিশাল বড় এক পাথর যে কর্নারে ছিল, সেটা গর্তের মুখে, যে গর্তের মুখটা ঢেকে গেছে। তিনটি যুবক বিপদে পড়ে গেল। আহা, এই বিশাল পাথর, এই বিরাট ওজনের পাথর এখন কি করে সরাই, কেমন করে সরাই? আল্লাহ, আমরা যদি তিনজন এখানে মরিয়া সাপও হয়ে যাই, কাহো জানিবে না। ঠিক কিনা বলেন? এখন তিনটি যুবক অনেকক্ষণ অপেক্ষা করলো, অনেকক্ষণ অনেক জিকির আজগার করলো। আল্লামা তকি উসমানী লেখেন
যে ইসলাহি খুতবাতের মধ্যে লেখেন যে এমন ভাবে যুবকগুলি আল্লাহকে জিকির করা শুরু করলো, আল্লাহকে ভয় করে। শোনেন, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? যুবক ভাইরা বলো বলো। যুবকরা জিকির শুরু করে দিল, লা ইলাহা, জবান খোলো, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইয়া থামেন, জিকিরের আওয়াজে কিন্তু সন্তুষ্ট হতে পারতেছি না। জিকির ভালো করে করেন, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ। একটু মহব্বত নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা কলবে দিয়া, লা ইলাহা, চমৎকার, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক সারা, বলুন রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি ছাড়া, বলেন রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না, মুমিন চলে না জিকির সারা, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, বলুন যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জোরে, লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার তিনটি যুবক আল্লাহর নামের জিকির করা শুরু করলো। ভাইরা আমার দিলটা নরম করে দিলে। এবার যুবকরা জিকির শেষ করে ডাক দিয়ে বলল, আল্লাহ এইভাবে মনে হয় পাথর সরবে না গো আল্লাহ, আল্লাহ এইভাবে মনে হয় পাথর সরবে না আল্লাহ। আল্লাহ গো বুঝতে পেরেছি আমরা নফসের উপর জুলুম করে ফেলেছি। ও যুবক প্লিজ বাদাম জীবনের শেষ ওয়াজ মনে করে ওয়াজ করতেছি, আল্লাহকে ভয় করো রে বাবা। দেখো তো একটা বোটা চোখের পানি দেখো পরে কিনা রে বাবা। ও যুবক তুমি গুনাহ কবিরা করে ফেলেছো, গুনাহ সগীরা করে ফেলেছো, তুমি মিথ্যা কথা বলে ফেলেছো, তুমি ঘাবড়াও না বাবা। কে বলেছে তুমি মাপ পাইবা না? আল্লাহকে ভয় করে তুমি তওবা করো, তওবা করার মতন তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। বাজান রে ওয়ানিল ফামারের বাইরা, সৌরা এলাকার বাইরা, প্লিজ বাজান দিলটা নরম করে দাও বাবা। এবার আমার ভাইরা তিনটি যুবক ডাক দিয়ে বললেন, আল্লাহ কি উপায়ে তুমি পাথর সরাইবা? মাবুদ কিছুই বুঝতেছি না গো আল্লাহ। এবার তিনজনের মধ্যে একজন আমির হয়ে গেল। একজন লোক ডাক দিয়ে বলে, ভাইয়েরা আমি তোমাদের বড় হইয়া তোমাদের পরামর্শ দিলাম, আসুন আমরা নিজেদের জীবনে ভালো ভালো কাজের একটু হিসাব মিলানি। আমরা জীবনে কে কোন ভালো কাজ করেছি, এই ভালো কাজের উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। ও সৌরা এলাকার বাইরা, নীলফামারীর বাইরা, সৈয়দপুরের বাইরা, কিশোরগঞ্জের ভাইরা, জলঢাকার ভাইরা, ও বাজান টেক্সটাইলের ভাইরা, ঢেলাপীরের ভাইরা, আপনারা তো আমার চিহ্নিত শ্রোতা। এ বাজান পঞ্চপুকুর থেকে লোকজন এই জায়গায় আসছেন বাবা, খুব খেয়াল করে শুনবেন।
আমার জীবনে কোথাও মনে হয় আমি এই বয়ানটা করি নাই। ও বাদাম খুব খেয়াল করে শুনবেন বন্ধু। এবার যুবক আমির হইয়া ডাক দিয়ে বলতেছেন, ভাইরা আসো না, আমরা এইভাবে হবে না, আসো আমরা নিজের জীবনে প্রত্যেকের জীবনের হিসাব মিলাই আমরা কে কোন ভালো কাজ করেছি, এই ভালো কাজের উসিলায় আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাদেরকে গর্তের মধ্যে মৃত্যু দিও না, মাবুদ গো তুমি আমাদেরকে গর্তের মধ্যে আযাব দিও না, তুমি আমাদের এই গর্তের মুখ থেকে পাথরখানা সরায় দাও। এবার বাজান রে, এইবার ডাক দিয়ে বলতেছেন ছোট ভাই, ওই ছোট্ট ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, তিনজনের মধ্যে যে ছোট বয়সের যুবকটা ডাক দিয়ে বলতেছেন, ভগবান তাইলে আপনি বলেন, আগে আপনার জীবনের কথা বলেন। এবার এই যুবক আমার বন্ধুগণ হাত পাতিয়া আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার জীবনে আমি যত নেকির কাজ করেছি তার মধ্যে উল্লেখযোগ্য স্মরণ রাখার নেকির কাজ হলো, ও আল্লাহ আল্লাহ গো, এ যুবক একটা ডাক দে তো তওবার নিয়তে, ইয়া আল্লাহ। আর একবার বলি, ইয়া আল্লাহ। আল্লাহ পাক তোকে আজকে ওলি বানা দিবে। নবীর দরজা বন্ধ, আল্লাহর ওলি হওয়ার দরজা খোলা আছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ও বন্ধু, এবার যুবক ডাক দিয়ে বলতেছেন, ইয়া আল্লাহ আমার জীবনের একটা নেকের কাজের কথা মনে পড়েছি, আমি যত নেকের কাজ করেছি মাবুদ গো আমার জীবনের একটা নেকের কাজের কথা মনে হয়ে গেছে, মাবুদ গো আমার দিল বলে এই নেকের কাজের বিনিময়ে মনে হয় তুমি আমাকে মাফ করে দিতে পারো। ও যুবক একটু মৌতের মুরাকাবা করো, একটু মৌতের মুরাকাবা করো, কবরের মুরাকাবা করো। আমার ভাইরা আল্লাহ ডাকে যদি মালাকুল মউত তোমাকে এই মুহূর্তে খাপ করে ধরে নিয়ে যায় আর তুমি যদি গুনাহ লইয়া কবরে যাও, কি তোমার উপায় হবে রে বাবা? এই জন্য রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি উনি সবক বাতলা দিয়েছে, বাবা আল্লাহর কাছে হরদম এই কথাটা বলবা। হাজী আমদাদুল্লাহ মহাদেরে মক্কি রহমতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ তাহাজ্জুদের জায়নামাজি নামাজের মুসাল্লা বিছাইয়া আল্লাহর কাছে বলতো, আল্লাহ দুনিয়ার কোন রং আমার ভালো লাগে না, এই জন্য আমি আমদাদুল্লাহ মহাদেরে মক্কি তোমাকে বলতেছি, মূর্খ আমি, নাদান আমি নাহি কিছু বুঝি, দয়া করে দান করো আল্লাহ মুহাম্মাদি পুঁজি। একটু বলো না বাবা, মূর্খ আমি, নাদান আমি, তুমি খুব এলেমের বাহাদুরি করো, তুমি খুব আমলের বাহাদুরি করো, নবীর রঙে যদি তুমি রঙিন না হও আমার বন্ধুগণ আমার বাইরা তুমি কোনো প্রকার কোনো নাজাত পাইবা না। আল্লাহর কাছে মাপ পেতে গেলে নবী রঙে রঙিন হওয়া লাগবে। আমাদের মুরব্বী আকাবিরে দেওবন্দরা আমাদেরকে বলে দিয়েছেন, বাবা বেশি বেশি সুন্নতের আলোচনা করবা, মানুষ কি করে আল্লাহওয়ালা হবে, মানুষ কি করে দিনমুখী হবে। এই জন্য যুবক ভাই তোদেরকে বলবো, যারা ইসলামী আন্দোলন করো, তুমি ইসলামী আন্দোলন করার পরও যদি তোমার প্যান্টটা, যদি তোমার লুঙ্গিটা, যদি তোমার নিচের কাপড়টা টাকনু ঢাকিয়া যায়, তুমি কি জানো তুমি কবিরা গুনাহ করতেছো? তুমি কি জানো তুমি কবিরা গুনাহ করতেছো? ও ইসলামী আন্দোলন কর্মীর ভাইরা, তুমি কোন রাজনীতি করো, কিন্তু তুমি জানো না কি গো, রাসূল বলে দিয়েছেন আমার উম্মতদের মধ্যে যেই লোকেরা এই তিনটি গুনাহ করবে, আমার বন্ধুগণ মারাত্মক তিনটা কবিরা গুনাহ, এই তিনটি কবিরা গুনাহ আমরা হরদম করে ফেলতেছি। এক নম্বরে পুরুষ লোক টাকনুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পরতেছি। ও বাদাম, টাকনুর নিচে পুরুষ লোকের জন্য কাপড় পরা হারাম। কথা বলেন ঠিক না ব্যাঠিক? জোরে বলেন ঠিক না ব্যাঠিক? দুই নম্বরে প্রেমিকাকে খুশি করার জন্য যুবকরা আজকে মিথ্যা কসম করতেছি। তিন নম্বরে জানি আমার দুধের পানি মিশানো, জানি আমার ভুট্টার মধ্যে ভেজাল, জানি আমার ধানের মধ্যে ভেজাল, তারপর জানি আমার বাগুনের মধ্যে পোকা বাগুন, তারপরে বলতেছি আমার জমিনের ক্ষেতের বাগুন বড় ভালো বাগুন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? বাদামরা আমি জানি এই ওয়াজ ভালো লাগবে না, অনেক ভাইয়েরা বলতে পারে বর্তমান প্রেক্ষাপট বাদ দিয়া সুন্নতের আলোচনা করে,
এ বাদান এই আলোচনায় তো সহি আলোচনা, কথা বলেন ঠিক না ঠিক? আজকে যুবকরা আমরা জিহাদের জন্য প্রস্তুতি নিয়েছি, আন্দোলনের জন্য মাঠে নেমেছি, বাতিলের লাঠির ডান্ডা বাড়ি খাইয়া, বাতিলের চোখ রাঙ্গালি পাইয়া কেন আমাদের ইসলামী আন্দোলন সাকসেস হচ্ছে না, কেন আমাদের আন্দোলন কবুল হচ্ছে না? একটি মাত্র কারণ, দেখা যাবে আমরা কেউ সুন্নাত থেকে সরে দাঁড়াইছি, আমরা কেউ আল্লাহ সন্তুষ্ট থেকে সরে দাঁড়াইছি, আমরা কেউ বিশ্ব নেতার আদর্শ মানা বাদ দিয়েছি, কথা বলেন ঠিক না ঠিক? বাজান রে, এই জন্য যুবক তোমাদের হাতে ধরে পায়ে ধরি, আমিও তোমার মতন একজন যুবককে বলি, আসুন আমরা জীবনের নেক কাজের হিসাব মিলাই। আমরা কয়টা ভালো কাজ করলাম, কয়টা নেকির কাজ করলাম, কয়টা বদির কাজ করলাম, কয়টা খারাপি করলাম, একটু আত্মসমালোচনা করো, একটু মুরাকাবা করো, একটু চিন্তা করো। আর এই চিন্তার বাদে তুমি খেয়াল করো, না জানি আল্লাহর হুকুমে মালাকুল মউত আমার এই মুহূর্তে দরিয়া লইয়া যায়, আর আমি যদি মরিয়া যাই, আমার রঙে যদি মোহাম্মদের পুঞ্জি না থাকে, আমার দিলের মধ্যে যদি মোহাম্মদ নবীর আদর্শ না থাকে, মোহাম্মদ নবীর সুন্নতের আদর্শ যদি না থাকে, আমি তো গ্রেফতার হয়ে যাব। যুবক তুমি কেমনে এত নিমু খারাপ হইলা? তোমার বাবা আদম আলাইহিস সালাম, তোমার বাবা একটু ভুল করেছিল। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেছিলেন আদম তুমি ওই জায়গায় যাইও না, তুমি এই কাজ করিও না। কিন্তু বাবা আদমকে যখন ইবলিস শয়তান ধোঁকায় ফেলাইয়া দিল, ও বাবা আমার বন্ধুগণ, বাবা আদম যখন এই কাজ করেই বসলেন, বাবা আদম কত বছর কান্নাকাটি করলেন, কিন্তু কান্নাকাটি করার পরেও আমার তোমার বাবা আদম আদি পিতা ডাক দিয়ে বললেন, আল্লাহ মূর্খ আমি, নাদান আমি নাহি কিছু বুঝি, দয়া করে দান করো আল্লাহ মুহাম্মাদি পুঁজি। একটা ডাক দাও না, বলো না ইয়া আল্লাহ। এ যুবক তুই কি চাস একটু বল না ইয়া আল্লাহ। এ যুবক তুই একটু মায়া করে বল না ইয়া আল্লাহ। ও যুবক একটু হাকিকতান কান্নার চেষ্টা কর, আল্লাহর দ্বীনের জন্য ফেদা হয়ে যা, নবীর জন্য ফেদা হয়ে যা যুবক। ও যুবক তোর ঘাড়ের উপর মালাকুল মউত থাকতে পারে, তুই তো গ্যারান্টি দিতে পারবি না রে যুবক। আগামীকালকে তুই হাটের মধ্যে বেড়াবি, আগামীকালকে তুই আমি কবরের বাসিন্দা হতে পারি রে যুবক। আয় না আজকে থেকে নিয়ত করি, আর আমরা কোনোদিন খারাপ কাজ করব না, আমরা আর কোনোদিন গুনাহ করব না। যুবক ভাইরে খুব খেয়াল করে শোনো, আজকে যখন হাকিকতান একজন জবরদস্ত মুরব্বীর সাথে ফোনে আলাপ করতেছিলাম, আমার একজন বুজুর্গ শায়েখ কাকাবিরে দাওবা ডাক দিয়ে বলতে যে আব্দুল খালেক, তোমাকে মোবাইলের মধ্যে ছোট্ট একটা নসিহত করি। আমি হাফিজুর রহমাতুল্লাহি আলাইহির মালপূজা স্টাডি করতে যাইয়া হঠাৎ করে নজর করে দেখলাম মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি তিনি এই কথাটা বলে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদীর যে করুণ অবস্থা কিয়ামতের আলামত। এই সময় যদি উম্মতে মুহাম্মাদী তার ঈমান আমল বাঁচাইতে চায়, ওই উম্মতে মুহাম্মাদীর ঈমান আমল বাঁচাইতে পারবে যেই উম্মতে মুহাম্মাদীরা, যেই উম্মতেরা মাদ্রাসার সাথে আর আল্লাহর ঘর মসজিদের সাথে তারা সম্পর্ক রাখবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবা, খালি মাঠের মধ্যে স্লোগান দিয়ে তুমি মাঠ গরম করলা, তুমি খুব প্রচার করলা, বক্তা খুব ফাটায় ফেলাইছে, বক্তা রক্ত গরম করা ওয়াজ করেছে। 10টি বছর কথা বলে দেখেছি, স্লোগান নিয়ে দেখেছি, কোনো লাভ নাই। লাভ একটাই লাভ, আমার নসিহতের দ্বারা কোনো যুবক যদি নামাজি হয়ে যায়, আমার নসিহতের দ্বারা কোনো সন্তান যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করে, আমার নসিহত দ্বারা কোনো যুবক যদি দাড়িটা রাখিয়া দেয়, আমার ওয়াজের দ্বারা কোন যুবক যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আমার বন্ধুগণ, আমার বাইরে, এটাই আমার জন্য কামিয়াবি। কথা বলেন ঠিক না ঠিক? ভাই তোদের পায়ে হাত রেখে বলতেছি ভাই, ও বাদান, কিছু লোক থাকতে পারে তারা মনে পছন্দ করতে পারে না আলোচনা, তার আলোচনার পক্ষে তারা আমার পক্ষে এগ্রি নাও হতে পারে, নট এলাও বলে তারা চলে যাবে। বিশ্বাস করো মুসলমান, আমি আমার দৃষ্টিকোণ থেকে আকাবিরে দেওবন্দের কথাগুলো নকল করে শোনাচ্ছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের উস্তাদরা আমাদেরকে যেইভাবে সবক দিয়েছে,
আমি খুব দুঃখ করি, আমি আফসোস করি বাইরে, কেন আমি 8 বছর মুরব্বীদের পায়ের জুতা সুদা করতে পারলাম না, কেন আমি উলামায়ে কেরামের সহবত নিতে পারলাম না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার মতন পুরা কপাইল্লার কেউ নাই, আমি কেন যোগ্য বুজুর্গ ব্যক্তিদের তাহাজ্জুদের ওযুর পানি দিতে পারলাম না। এই যুবক, তাই বলতেছি আমার ভাইরা, আসো না মসজিদের সাথে সম্পর্ক করে নেই, মাদ্রাসার সাথে সম্পর্ক করে নেই। তুমি যদি টেক্সটাইলের বাসিন্দা হও, তোমার নাকের ডগার সামনে টেক্সটাইল কওমি মাদ্রাসা, তোমার নাকের ডগার সামনে ভেলাপিল মাদ্রাসা, বড় বড় প্রতিষ্ঠান আছে, হোক সেটা আলিয়ার কওমিয়া। যদি আকীদা ঠিক থাকে, তুমি মাদ্রাসা নবীর ঘর, মাদ্রাসার সাথে সম্পর্ক করো। যদি আকীদা ঠিক থাকে, তুমি আলিয়ার আলেম কওমির আলেম দেখিও না, তার সাথে তার সহবতে লেগে যাও। আলেমরা নবীর ওয়ারিস, এখন নবী নাই কিন্তু নবীর ওয়ারিসরা আছে, কথা বলেন ঠিক না ঠিক? ভাইজান খুব খেয়াল করে শুনবেন বাবা, ভুল বুঝবেন না, দিলটা নরম করে দেন। একটা ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। এই জন্য বাদাম চলিতে ফিরিতে হাঁটিতে বসিতে উঠিতে খাইতে লইতে সব সময় বলা দরকার, মূর্খ আমি নাদান আমি। বলেন, মূর্খ আমি নাদান আমি নাহি কিছু বুঝি, দয়া করে দান করো আল্লাহ মুহাম্মাদি পুঁজি। আল্লাহু আকবার। এ বাদান রে, এইবার ওই বড় যুবকটা ডাকতে বলতেছেন, যুবক ভাই তোমরা শোনো, আমার জীবনে একটা সবচাইতে ভালো কাজের পরিচয় পেয়েছি। আমি আমার জীবনে একটা নেকির কাজ করেছি, দেখি তো এই নেকির কাজের উসিলা ধরি আল্লাহ আমাকে মাফ করে কিনা। এ ভাই আয় না রে ভাই, গল্প বাদ দিয়ে আয় না, একটু দেখ না, আল্লাহর কাছে বল না, আল্লাহ কোরআন হাদিস অনুযায়ী কবিরা গুনাহ হয়তো করে ফেলেছি, গুনাহ কাবিরা হয়ে গেছে, সগীরা গুনাহ হয়ে গেছে। আল্লাহ আবার তুমি বলেছো লা তাকনা তুমি রহমাতিল্লাহ, রহমত থেকে নিরাশ হয়ো না। আয় না ভাই, আয় না, আজকে আল্লাহ তোর তওবা কবুল করবে। দেখ তো হিসাব মিল করে দেখ, তোর আমার জীবনে কোনো ভালো কাজ আছে কিনা। যদি না থাকে তাইলে আজকের এই চৌরা বাজার এলাকার এই মন্তপাড়ার মাহফিলটা তোর আমার জন্য ভালো কাজ, তোর আমার জন্য উলামায়ে কেরামের মজলিসে আসা ভালো কাজ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ এই উসিলা মাফ করে দিতে পারে। এবার এই যুবক ডাক দিয়ে বলতেছেন, ভাই রে, আমি আমার জীবনের ভালো কাজের সন্ধানটা পেয়ে দিলাম। বলে কেমন করে পাইলা? ডাক দিয়ে বলতেছেন, যুবক ভাইরা রে, আমি যখন বালক হয়ে গেলাম, আমি যখন বুঝতে শিখতে পারলাম, আমার ভিতরে যখন যৌবন আসলো, আমি আমার এক চাস্ত বোনকে খুব ভালোবেসে ফেলেছি। আমি মনে মনে কামনা বাসনা করেছি, আমি আমার ওই চাস্ত বোনের সাথে যদি আমি আমার কাম রিপুটা দমন করতে পারতাম, আমি যদি আমার ওই বোনটাকে হজম করতে পারতাম, যদি তার সাথে যদি আমি অবৈধ কাজ করতে পারতাম, তাইলে আমি খুব ভালো পাইতাম। এক যুবক বন্ধুরা, আমি আমার ওই যুবতী বোনের জন্য, ওই স্বাস্থ্য বোনের জন্য হাজার লক্ষ টাকা জমা করেছি। ওই স্বাস্থ্য বোনকে যখন আমি সুযোগ পাইলাম, স্বাস্থ্য বোন, ওই যুবতী মেয়েটা আমার কাছে আসলো। আসিয়া আমি যে শর্ত দিলাম, সে আমার কাছে টাকা চাইলো, আমি তাকে টাকাও দিলাম, সব কিছু দিলাম। ওই যুবতী বোনের হাত ধরে আমি যখন বললাম, যুবতী রে, আমি তোমার সাথে আমার নফস, আমার কাম রিপু দমন করিতে চাই, আমি তোমাকে প্রস্তাব দিলাম। ওই যুবতী বোন আমাকে ডাক দিয়ে বলেছিল, ভাইয়া ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জোরে বলেন, কাকে ভয় করো? একটু জোরে বলেন, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, একটা ডাক দেন না যুবক ভাইরা, ইয়া আল্লাহ বলেন না, আল্লাহ কবুল করবে। বলেন না, ইয়া আল্লাহ। যুবক তখন ডাক দিয়ে বলে, ভাইয়া আমার ওই বোনটা তখন আমাকে শিখিয়ে দিল, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, জিনা করার আগে, ধর্ষণ করার আগে, অবৈধ কর্মে লিপ্ত হওয়ার আগে আল্লাহকে ভয় করো। যুবক ভাইরা রে, আমি তখন হাতের মধ্যে পাইয়া, আমি তখন নিরিবিলি পাওয়ার পরেও আল্লাহকে ভয় করলাম। আমি আমার ওই বোনের সাথে আর গায়ে হাত দেই নাই, আমি আর কাজ পর্যন্ত করি নাই। এইবারে যুবক ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ
ওই দিন তোমাকে ভয় করে কাজটা করেছি, যদি ওই কাজটা অবৈধ কর্ম করি নাই, গুনার কাজ করি নাই, মাবুদ গো তোমাকে ভয় করা যদি পছন্দ করে থাকো, তাইলে আজকে এই গুহার মধ্যে আমি বলতেছি আল্লাহ তুমি ওই কাজের বরকতে, তোমাকে ভয় করার বদলতে এই গুহা থেকে, মুখ থেকে পাথরটা সরায় দাও। যুবক যখন এই দোয়া করলেন, বাকি দুইটা যুবক নজর করে দেখে গুহার মুখ থেকে পাথর একটু সরে গেছে। আরো তোরা কোন আল্লাহু আকবার। সেই আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি বিশ্বাস থাকে তাইলে একটা ডাক দিয়ে বলো ইয়া আল্লাহ, জোরে বলো ইয়া আল্লাহ। বাজান রে, এবার 2 নম্বর যুবকটা ডাক দিয়ে বলে বড় ভাই এবার আপনার দোয়া শেষ, এবার আমার একটা ভালো কাজের কথা মনে পড়ছে। বলতেছে এবার আমার আর একটা নেকির কাজের কথা মনে পড়ছে। যুবক ভাই, আমার বন্ধুগণ 2 নম্বর যুবকটাকে বড় ভাই এবার আমার জীবনে একটা ভালো কাজের কথা মনে পড়ছে। জীবনে আমি একটা উত্তম কাজ করেছি, বলে এবার তোমার কথা তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করো। এই যুবক ডাক দিয়ে বলে বড় ভাই আমি গরিব মানুষ, মানুষের বাড়িতে কর্ম করে খাই। যুবক আমার দিক তাকা প্লিজ, বাদাম কারো উঠাউটির দিকে তাকাবি না, এটা আমার মাথায় চিন্তা আছে। এই কথা এখন বলতে গেলে, কারণ এখন আমার রং চেঞ্জ হয়ে গেছে, কথা বলার ধরন পাল্টে গেছে। অনেক লোক খারাপ মনে করতে পারে, না না আগের মতন আর হসে না, আগের মতন হবে না। ও বাদাম খুব খেয়াল করো বাবা, খুব খেয়াল করে শোনো, দিল থেকে ইখলাস নিয়ে কথাগুলো বলতেছি, সহি শুদ্ধতার সাথে কথা বলতেছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফেরত দিবে না। যুবক তুই অবহেলা করিস না, এই তো আগামী কয়েকদিন পরেই আমি এই দেশ ত্যাগ করব, বাংলাদেশ ছেড়ে দিয়ে বিভিন্ন রাষ্ট্রে চলে যাব। এরপরে কয়েকটা রাষ্ট্র সফর শেষ করি আরব আমিরাতে চলে আসব, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় আসব, মুনাওয়ারায় আসব। কথা দিচ্ছি আল্লাহর ঘর নবীর রওজা জিয়ারত করে তোদের জন্য দোয়া করব। আল্লাহ তো আমাকে বছরে 2 বার নিয়ে যায়, এই তো বাদাম কয়েকদিন পরে চলে যাব। ও যুবক খুব খেয়াল করে শুনবে ভাই। ওই যুবক ডাক দিয়ে বলতেছেন ভাইয়া আমি গরিব মানুষ, মানুষের বাড়িতে কর্ম করে খাইতাম, কর্ম করে খাওয়ার পরে অনেকদিন আমার এলাকার মধ্যে খুব অভাব অনটন দেখা দিল, আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, আমি ঠিক মতন কর্ম করতে পারি না, আমার ক্ষুধার্ত ছেলে, ক্ষুধার্ত মেয়ে, ক্ষুধার্ত আমার বিবি। ভাইরা একদিন আমি কাজ পাইলাম, কাজ পাওয়ার পরে সেই কাজের পারিশ্রমিকের টাকার বিনিময়ে আমি সুন্দর বস্তু করে করে নিয়ে আসলাম। আমার বাচ্চাকে খাওয়াবো, আমার ছেলেকে খাওয়াবো, আমার মেয়েকে খাওয়াবো, আমার বউকে খাওয়াবো, কিন্তু এত অল্প খাদ্য যেটা আমার ছেলে খাইতে পারবে, মেয়ে খাইতে পারবে, আমার বিবি খাইতে পারবে, আর বেশি মানুষকে দেওয়া যাবে না। যখনই আমার বাচ্চাদেরকে আমি খাওয়াইতে গেলাম, হঠাৎ করে ঘরের পাশ থেকে, আমার মায়ের ঘর থেকে, মা বাবার ঘর থেকে আওয়াজ আসলো, বাবা গো খুব ক্ষুধা লেগেছে। ভাইয়া ও ভাইয়া, আমি তখন আমার বাচ্চাদেরকে না খাওয়াইয়া আমি দৈনিক খাবারটা নিয়ে আমার মা বাবার কাছে গেলাম, আমার বুড়া মা বাবার কাছে গেলাম। ও বাবা, সৈয়দপুরের বাইরা, নীলফামারীর বাইরা রে, কারা গো মায়ের কষ্ট দাও, কারা গো বাবারে কষ্ট দাও। ও যুবক, তুমি যদি নাজাত চাও, জান্নাত চাও, রিজিক যদি চাও, মায়ের কদম ধরে পড়ে থাকো, মাকে ভালোবাসো, বাপকে তুমি অবহেলা করিও না, বাবার খেদমত করো রে, আল্লাহ পাক তোমাকে নাজাত দিয়ে দিবে। এ যুবক, ওই যুবক ডাক দিয়ে বলে বড় ভাই আমি যখন আমার মার কাছে গেলাম, মাকে আমি রুটি ভিজাইয়া দুধ দিয়ে ভিজে ভিজে মার মুখে তুলে দিলাম, বাবার মুখে তুলে দিলাম, আর আমার বাচ্চাদেরকে আমার বিবি পানির মধ্যে আঙ্গুল ভিজাইয়া ভিজা আমার বাচ্চাদের মুখে আঙ্গুল ঢুকে দেয়, বাচ্চাগুলো কত দাবাদাবি করে। আমি তখন আমার বাচ্চার দিকে না তাকাইয়া, বাচ্চার আব্বু আব্বুর ডাক্তারের দিকে কর্ণপাত না করে, আমি আমার দিল থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য আমার মা বাবাকে খাওয়াইছি। এবার ডাক দিয়ে বলে আল্লাহ, ওই দিনের পিতা মাতার খেদমত যদি তোমার রাজি খুশি করার জন্য করে দেখি,
তাইলে তুমি আমার এই মুখ গুহার মুখ থেকে একটু পাথরটা সরাই দাও আল্লাহ। ও বাবা আমার ভাইরা, কিতাব প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, যখনই ওই যুবক এই দোয়া করেছেন, যুবক নজর করে দেখতেছে, সাথে সাথে আমার বন্ধুগণ ওই পাথর আর একটু সরে গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাজান 3 ভাগের 2 ভাগ সরলো, আর 1 ভাগ বাকি আছে। বাকি কথাটা শুনবেন কি শুনবেন না? জোরে বলেন, শুনবেন কি শুনবেন না? কারা শুনিতে রাজি আছেন হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ তুমি কবুল করো, হাত নামান। এবার একটা ওয়াদা নিমু বাবা, আমার সাথে একসাথে দোয়া করে বাড়িতে যাবেন, একসাথে মোনাজাত করে বাড়িতে যাবেন বাবা। কারা কারা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন শোনান চান ভাইরা, একটু হাত তুলে দেখাও। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। লা ইলাহা, না না না, লা ইলাহা, লা ইলাহা। প্লিজ দোয়া না করে কেউ যায় না ভাইয়া। তোমার বাপ মা মরে গেছে, তাতে কি হয়েছে? তুমি আমার সাথে দোয়া করে যাইবা, আমি বাকি কথা ফিনিশিং দিয়ে মোনাজাত করব। আপনারা আমাকে চিনেন, এই গোটা উত্তরবঙ্গে কোথাও কোনো নসিহত বাদ রেখে বাকি রেখে আমি মোনাজাত করি নাই। ও বাবা, শেষ ভালো তার সব ভালো তার, একটু বাদাম অপেক্ষা করো আমার ভাইরা। আপনারা অনেকে বুঝতে পারছেন হুজুর এখন কি করবে। আমার ভাইরা, আমার কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, নারে তাকবীর, বাবাজি। এবার মনে আছে কিনা কয়টা যুবকের কথা? আর একবার কোন কয়টা? এই যুবকদের দিলে কার ভয়? জোরে কোন কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহু আকবার। বাজারে কয়জন যুবকের কথা বলে ফেলেছি? 2 জন বাকি আছে। কয়জন যুবকের কথা? এবার বাজান 1 জনের কথা বাকি আছে। এবার ভাইরা আমার বন্ধুগণ, সর্বশেষ যুবক আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ভাইরা আমার জীবনে তো এইরকম ধরনের একটা নেকির কাজ আছে, একটা ভালো কাজ আছে। বলে কি ভালো কাজ? বলে আমি মানুষ হিসেবে অনেক ধনী মানুষ ছিলাম, আমার আন্ডারে অনেক চাকর, অনেক প্রজা কাজ করত, অনেক শ্রমিকেরা কাজ করত। ও ভাইরা, আমার অনেক ভেড়ার পাল ছিল, অনেক দুম্বার পাল ছিল, অনেক বকরির পাল ছিল। আমার আন্ডারে যেই যুবক কাজ করত, এই যুবক একবার 1 মাস কাজ করার পরে বেতন না নিয়ে চলে এসে, এখন সে তো আমার কাছ থেকে এই বেতন পাবে, কথা কোন ঠিক কিনা? এখন আমি তাকে খুঁজেও পাই না, সে আসেও না। এখন আমি কি করি? ও ভাইরা, আমি তখন ওই শ্রমিকের বেতনের টাকা দিয়া আমি 1 জোড়া দুম্বা কিনেছিলাম। সেই দুম্বা থেকে এখন কয়েকশো দুম্বা হয়ে গেছে। এরপরে বছর খানিক পরে, 1.5 বছর পরে মিডিল পয়েন্টে ওই শ্রমিক আসে, আইসা কয়, জাহাপনা মালিক, আমি আপনার আন্ডারে চাকরি করেছিলাম, কাজ করেছিলাম, কিন্তু বেতন নিতে ভুলে গিয়েছিলাম। মালিক, আমার পাওনা টাকা যদি আপনি ফিরিয়ে দিতে। ও যুবক ভাইরা, আমি ইচ্ছা করলে তখন ওই পাওনা টাকাটাই দিতে পারতাম, কিন্তু আমি আমার আল্লাহ, একটা ডাকবেন না আল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। আমি তখন এই যুবককে বলেছিলাম, যুবক এই যে ভেড়ির পাল দেখতেছো, দুম্বার পাল দেখতেছো, শত শত দুম্বা, শত শত বকরি, এগুলো সব তোমার লইয়া যাও। যুবক তখন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ আপনার মাকাম আরো উঁচু করে দিন। ও আল্লাহ, আল্লাহ গো, এই কাজ যদি তোমাকে রাজি খুঁজে করার জন্য করে থাকি, তাইলে তুমি আজকে গুহার মুখ থেকে পাথর সরাইয়া দাও। যুবক যখন নিজের জীবনের কর্মফল অবাদান তাকওয়া ভিত্তিক তাকওয়ার গুণ অর্জন করে আল্লাহর উপর ঈমান এনে যখন এই কথাটা বলেছি, এবার যুবকরা নজর করে দেখে ওই গুহার মুখ থেকে পাথর পুরাপুরি সরে গেছে। বাদান রে, ওই আল্লাহ সেনা নাই, সেই আল্লাহ
দিয়েছেন, দুইটা গুণ যদি অর্জন করো, এক নম্বরে ঈমানের গুণ, দ্বিতীয় নম্বরে তাকওয়ার গুণ, আমি আল্লাহ কথা দিলাম জমিনের আসমানের বরকত রহমতের দরজা নিজের হাত দিয়ে খুলে দেব। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। বাদান রে, ওই আল্লাহ পাক বলে দিয়েছেন যদি তোমরা ঈমানের গুণ অর্জন করো। এখন আমাদের উম্মতে মুহাম্মাদীদের ঈমান পূর্ণ হবে ওই কাজ করলে। কোন কাজ? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বুখারী মুসলিমের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সে ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে মেয়ে জান ও মালের চাইতে আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসতে পারবে, তারা পূর্ণ ঈমানদার হতে পারবে না। এখন বাদান নবীকে ভালোবাসতে গেলে, আশিকে রাসূল দাবির করতে গেলে, আল্লাহর ভয় অর্জন করতে গেলে ওই কাজ আমরা করব যেই কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আমার সোনার চাঁদ যুবক ভাই, তোদেরকে আমি একটা আমল শিখিয়ে দিতে চাই। ওয়াদা করতে পারিস নাকি হুজুর আমলটা করব? তবে আমলটা কঠিন হবে না, সহজ হবে ইনশাআল্লাহ। বাজান রে, জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে এসে রাসূল এসেছেন। রাসূল জিজ্ঞেস করেছিলেন, জিবরাইল তুমি কি বলিতে পারো আমার উম্মতে মুহাম্মাদীরা কোন কোন কাজ করলে আল্লাহ বেশি খুশি হয়? আল্লাহু আকবার। তখন জিবরাইল নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বান্দা বান্দিরা যখন এক নম্বরে আল্লাহর নামে কুদরতি কদমে সেজদা দিবে, তার মানে নামাজ আদায় করবে। দ্বিতীয় নম্বরে আল্লাহকে খুশি করার জন্য মেসওয়াক দিয়ে দাঁতন করবে, মেসওয়াক ব্যবহার করবে। আল্লাহু আকবার। এই দুটি কাজের মাধ্যমে আল্লাহ বেশি বেশি খুশি হয়ে যায়। যুবকেরা রে, বেরাস তুই করবি, ব্রাশ তুই করবি, কর, তোকে আমি বাধা দেই না, তুই ব্রাশ কর, কিন্তু সুন্নতটা ধর, মেসওয়াকটা কর। ওয়াদা করতে পারিস নাকি হুজুর আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাবো, আর সকল ক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য মেসওয়াক ব্যবহার করব? রাজি আছো? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। কেমন লাগলো ওয়াজটা? হ্যাঁ, কাকে খুশি করছি? নিয়ত ছিল কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। বাজান রে, আল্লাহ যারা দাঁড়িয়ে আছেন বসেন, বসে পড়েন, দোয়া হয়ে যাবে, আল্লাহ কবুল করবে।